এই আমাদের একটু ওয়ার্কশিট দেওয়া যায় না, কয়েকটা প্র্যাকটিস ওয়ার্কশিট, মানে হ্যাঁ, ওইটাই তো প্র্যাকটিস তোমাদেরকে বলছে যে আজকে রাতে আমরা কোশ্চেন পেপার, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার দিয়ে দিব মোমেন্টাম আর সার্কুলার মোশনের। সো ওগুলা তোমরা করবা, আচ্ছা ঠিক ঠিক আছে আছে? ভাইয়া। ওকে ওকে, সো টুডেস টপিক ইজ মিলিক্যান সয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। সো আমরা এখানের মধ্যে শুরু করি ফার্স্টে। লেট মি ড্র সার্কিট ফার্স্ট। হ্যাঁ, একটা সার্কিট আঁকি, সার্কিটটা দেখো কেমন। ওকে, দেন হিয়ার ইজ আ সুইচ। এখানে একটা ভোল্ট মিটার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আরজু? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমরা যে কাজটা করতেছি, যে আমরা একটা পাওয়ার সাপ্লাই নিছি। দিস ইজ আ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। সো সরি, দিস ইজ আ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। তো তার মানে এটা কি করা যায়, ভোল্টেজটাকে আপ ডাউন করা যায়, ঠিক আছে? রেগুলেটরের মতো আমরা ভোল্টেজ চাইলে বাড়াইতে পারি, চাইলে কমাইতে পারি। ওকে, এখন এইখানে দুইটা প্লেট আছে। এই দুইটা প্লেট, তাদের মধ্যে সেপারেশন হলো ডি। ওকে, তাদের মধ্যে সেপারেশন হলো ডি। এখন আমরা কি করব, আমরা এখানের মধ্যে কি যে প্লেট কাজ, ভাইয়া? এটা মেটাল প্লেট, মেটাল দিয়ে বানানো প্লেট, যাদের মধ্যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে আর কি। ওকে, একটা জি ভাইয়া। একটা ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এরকম। তো এখন আমরা এই প্লেটের উপরে থেকে আমাদের একটা স্প্রে আছে। হ্যাঁ, একটা স্প্রের ভিতরে কি করছি, তেল নিছি। এখন তেল নিয়ে ওটাকে কি করব, স্প্রে করব। এখন অয়েল তো একটা ইনসুলেটর, তাই না? অয়েল হলো একটা ইনসুলেটর। তো তাহলে এই যে আমরা তেলটাকে কি করলাম, এরকম স্প্রে করে এই প্লেট গুলার মাঝে দিয়ে নিয়ে গেছি। আমাদের উপরের প্লেটটা হলো পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, সো তাহলে ওইটা হবে পজিটিভ। আর আমাদের নিচের প্লেটটা হলো নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, সো তাহলে নিচের প্লেটটা কি হবে, নেগেটিভ হবে। সো এখন আমাদের চার্জড পার্টিকেলটা কি কি হইতেছে, চার্জ। আমরা অয়েল ড্রপলেট, হ্যাঁ, আমরা কি করছি, একটা বোতলের মধ্যে বা একটা স্প্রের মধ্যে কি নিছি, তেল ভরছি। তেল ভরে তেলটাকে কি করতেছি, স্প্রে করে এরকম রিলিজ করতেছি। এখন তেলটাকে স্প্রে করলে কি হয়, তেলটাকে স্প্রে করলে যা হয়, এখানে ব্যাপারটা হলো স্প্রে ক্যান থেকে বের হইতে সময় অয়েল পার্টিকেলের সাথে স্প্রে ক্যানের যেই আউটলেটটা আছে, যেখান থেকে স্প্রেটা বের হবে, ওইটার সাথে ফ্রিকশনের জন্য আমরা ও লেভেলসে থাকতে সময় একটা জিনিস পড়ে আসছিলাম, মনে আছে? যে দুইটা ইনসুলেটর যদি একজন আরেকজনের সাথে রাব করে, তো তাহলে কি হয়, তাদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয়, তাই না মিফতাহুল? যে দুইটা ইনসুলেটরকে যদি একটার সাথে আরেকটাকে রাব করা হয়, দেন ইলেকট্রন ট্রান্সফার হবে। তো তাহলে একজন যে ইলেকট্রন গেইন করবে সে হবে নেগেটিভলি চার্জ, যে ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভলি চার্জ। এমন পড়ছিলাম না মিফতাহুল? জি ভাইয়া। ওকে, সো তাহলে হোয়াট হ্যাপেন্স, যে আমরা যে অয়েল গুলাকে এরকম স্প্রে করতেছি, স্প্রে ক্যান থেকে বের হইতে সময় দা অয়েল ড্রপলেটস বিকাম চার্জড। ওকে, অয়েল ড্রপলেটস গুলো কি হয়ে যায়, চার্জড হয়ে যায়। এখন আমরা কি কাজটা করব দেখো, আমরা কাজটা করব এরকম। সাপোজ আমরা একটা অয়েল পার্টিকেল নিয়ে এখন ফোকাস করব। এখন এই অয়েল পার্টিকেলের উপরে দুইটা ফোর্স কাজ করতেছে। অয়েল পার্টিকেলটা চার্জড না, অয়েল পার্টিকেলটা তো আমাদের একটা সার্টেন চার্জ থাকবে। তো এখন আমাদের এখানে আমাদের কাজটা দেখো কি হচ্ছে, নিচে তো অয়েল পার্টিকেলের একটা ওয়েট, ওয়েট তো অলওয়েজ থাকবে, চার্জ যেটাই হোক ওয়েট তো তার আছেই। তো এখন ওই অয়েল পার্টিকেলটার ওয়েট হলো mg। এখন আমরা অয়েল পার্টিকেলটাকে, অয়েল পার্টিকেলের চার্জ আমরা জানি না, কিন্তু
আমরা চার্জটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যে চার্জের সাইনটা বের করতে পারি। কিভাবে পসিবল দেখো, আমরা নরমালি অয়েল ড্রপলেটটাকে যদি ছেড়ে দেই, অয়েল ড্রপলেটটা তো ওয়েটের জন্য নিচে যাবে, ভালো কথা। এখন অয়েলের তো একটা চার্জও আছে, তাই না? সো অয়েলের একটা চার্জ আছে, সো চার্জটা কি পজিটিভ নাকি নেগেটিভ এই ব্যাপারটা আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারবো? আমাদের পাওয়ার সাপ্লাই যে আছে, এখন এই পাওয়ার সাপ্লাইয়ের পোলারিটি আমরা চাইলে উল্টাই দিতে পারি না? যে নেগেটিভ যেখানে ছিল ওখানে পজিটিভ বানাই দিলাম, পজিটিভ যেখানে ছিল ওখানে নেগেটিভ বানাই দিলাম। সো এইভাবে করে আমরা কি দেখব? এইভাবে করে আমরা দেখব যে অয়েল ড্রপলেটের উপর আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করা যায় নাকি। হ্যাঁ, আমরা কি করব? অয়েল ড্রপলেটটার উপর আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করব, তাহলে যেন কি করা যায়? তাহলে যেন অয়েল ড্রপলেটটার উপরে আপওয়ার্ড ফোর্স যখন কাজ করবে তখন আমরা কি করতে পারবো? এটা নিয়ে আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করতে পারবো। সো এখানের মধ্যে বেসিক কাজটা কি, যে অ্যাকচুয়ালি কোন পার্টিকেলটা, যে দুইটা ইনসুলেটর যখন র‍্যাপ করা হবে, কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে, এটার একটা থাম্ব রুল আছে। তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়ছো না কেমিস্ট্রিতে? যে এই মেটালের থেকে এই মেটাল মোর রিঅ্যাক্টিভ, যে রিঅ্যাক্টিভিটি সিরিজ থাকে, যে রিঅ্যাক্টিভিটি সিরিজের যত নিচে যাবা তত রিঅ্যাক্টিভিটি বাড়বে বা কমবে, এমন একটা ব্যাপার আছে না? কেমিস্ট্রিতে পড়ছিলা রিঅ্যাক্টিভিটি সিরিজ? Yes, sir. ওকে, সো তাহলে এই যে কেমিস্ট্রিতে তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়ছো, ওরকম আমাদের ইনসুলেটর দ্বারা এমন একটা হায়ারার্কি আছে। হায়ারার্কিটা কি? তাদের একটা ওরকম স্টেজ বাই স্টেজ লেভেল করা, যে দুইটা ইনসুলেটর তুমি র‍্যাপ করবা, যে ইনসুলেটরটা লিস্টের উপরে থাকবে সে ইলেকট্রন গেইন করবে, আর যে ইনসুলেটরটা লিস্টের নিচে থাকবে সে ইলেকট্রন লুজ করবে। এমন একটা রিলেশনশিপ আছে। ওগুলা তোমাদের জানার দরকার নাই, জাস্ট একটা জিনিস জেনে রাখো যে অয়েল ড্রপলেটটা পজিটিভ চার্জ হয়। ওকে, কিভাবে হয় ওই ব্যাপারটা আমি বললাম, যে ওরকম একটা বের করা রুল আছে। অর তুমি পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তুমি ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করবা উপরের দিকে। ইলেকট্রিক ফোর্স আপওয়ার্ড হওয়ার জন্য তুমি তোমার ইদার কি করতে পারো? পাওয়ার সাপ্লাইয়ের পোলারিটিটাকে চেঞ্জ করতে পারো, অর তুমি একটা জিনিস ধরে নিতে পারো যে কি, the charge particle is positive. ওকে, যে ইন রিয়েলিটি চার্জ পার্টিকেল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে চার্জ পার্টিকেলটা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক, আমরা এখানের মধ্যে মনে করো ধরলাম যে নেগেটিভ, যে চার্জ পার্টিকেলটা নেগেটিভ। যাও, সো চার্জ পার্টিকেলটা যদি নেগেটিভ হয়, এখন রায়হান তুমি বলো যে চার্জ পার্টিকেলটা যদি নেগেটিভ হয় তো তাহলে ইলেকট্রিক ফোর্সটা এই অয়েল ড্রপলেটের উপর ইলেকট্রিক ফোর্সটা কোন দিকে কাজ করবে? ভাইয়া উপরের দিকে কাজ করবে। উপরের দিকে। ভেরি গুড। কেন? বিকজ উপরে হলো আমাদের পজিটিভ টার্মিনাল, নিচে হলো আমাদের নেগেটিভ টার্মিনাল। সো হোয়াট উই ওয়ান্ট দ্য ইলেকট্রিক ফোর্স টু অ্যাক্ট আপওয়ার্ডস। কেন আপওয়ার্ডস? আমাদের নিচে আমরা এই জিনিসটা এক্সপ্লেইন করব কেন আমাদের এটা দরকার। ওকে, সো ফার্স্টে আমরা এখানের মধ্যে নিয়ে নিলাম যে আমাদের চার্জ পার্টিকেলটা হলো নেগেটিভলি চার্জ এন্ড দ্য আপওয়ার্ড ফোর্স ইজ দ্য ইলেকট্রিক ফোর্স। আমরা তো ইলেকট্রিক ফোর্সটাকে কন্ট্রোল করতে পারি নাকি রায়হান? আমরা ইলেকট্রিক ফোর্সটাকে কন্ট্রোল করতে পারবো। ইচ্ছা হলে ভোল্টেজ বাড়াইতে পারবো, ইচ্ছা হলে ভোল্টেজ কমাইতে পারবো, বিকজ দ্য পাওয়ার সাপ্লাই দ্যাট উই আর ইউজিং ইজ আ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, তাই না রায়হান? জি ভাইয়া। ওকে, সো এখন আমাদের এখানের মধ্যে একটা মাইক্রোস্কোপ আছে, আমরা মাইক্রোস্কোপটা দিয়ে মেইন ইনভেস্টিগেশনটা করব। মাইক্রোস্কোপটা দেখতে একটা মিনিয়েচার সাবমেরিনের মতো লাগে, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি করব? আমরা ইনভেস্টিগেট করব যে যেই অয়েল ড্রপলেটটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, আর যেই অয়েল ড্রপটা নিয়ে আমরা স্টাডি করতেছি, ওই অয়েল ড্রপলেটটা আমরা মাইক্রোস্কোপটা দিয়ে কি করতেছি? ফলো করতে থাকবো। ওকে, সো দিস ইজ আওয়ার সেটআপ। যে ব্যাপারটা কি, আমরা ফার্স্টে এখানের মধ্যে নিলাম কেমন, আমরা ব্যাপারটা এরকম করলাম যে আমরা ইচ্ছা করে আমরা ইলেকট্রিক ফোর্সটা তো ম্যানিপুলেট করতে পারি। সো আমরা ম্যানিপুলেট করে কি করলাম? ম্যানিপুলেট করলে এমন একটা কাজ করলাম। কি কাজ? the oil droplet is initially at rest. Okay, the oil droplet is initially at rest. Okay, so initially at rest যদি থাকে তো তার মানে কি, the forces acting on the charge particle is balanced, তাই না?
যে ফোর্স গুলা চার্জ পার্টিকেলটার উপর কাজ করতেছে দ্য ফোর্সেস আর ব্যালেন্স, তাহলে সে না কি হবে, সে রেস্টে ছিল, রেস্টেই থাকতে পারবে নাকি মিফতাহুল? জি ভাইয়া। ওকে, সো তাহলে কি লেখা যায়? সো the electric force is equal to the gravitational force. Fg দিয়ে gravitational, Fe দিয়ে electric. ওকে, সো তাহলে ইলেকট্রিক ফোর্সটা কি? চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, and that is equal to the weight of the oil drop, that is mass of the oil droplet multiplied by g. Okay, now আমাদের এই এক্সপেরিমেন্ট করার মেইন ইন্টেনশন মিলিকেনস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট খুব 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 বেশি ইম্পর্টেন্ট, বিকজ এইটা দিয়ে ফার্স্ট আমরা একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু বের করছি, এন্ড এইটা দিয়ে আমরা শো করছি যে চার্জ ইজ কোয়ান্টাইজড। এই ব্যাপারটা আমাদের এক্সপেরিমেন্টটা শেষে আমরা ফাইনালি এস্টাবলিশ করব একটু পরে। হ্যাঁ, সো এখন ফার্স্টে আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম রাহান, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা পড়ছিলাম না? একটা হলো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু F বাই কিউ, আর একটা কি পড়ছিলাম, আরেকটা পড়ছিলাম যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই ডিসটেন্স, তাই না? যে পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডিসটেন্স, এটা পড়ছিলাম না রায়হান? জি ভাইয়া। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কে কি লেখা যায়? ভোল্টেজ বাই ডিসটেন্স is equal to mg. সো এখন আমাদের এই এক্সপেরিমেন্টের মেইন ইন্টেনশন কি মিফতাহুল, কি বের করা? চার্জ অফ দা অয়েল ড্রপ বের করা। ওকে, এখানে এই জিনিসটা আমরা সাবস্টিটিউট কেন করতে পারছি, এটা উপরের লাইনে লিখি, এই জিনিসটা আমরা সাবস্টিটিউট করতে পারছি বিকজ E is equal to V by D, সো এটা সাবস্টিটিউট করছিলাম। ওকে, সো নাও আমরা এখানে এসে আটকায় গেলাম, কি আটকায় গেলাম? চার্জ ইজ ইকুয়াল টু হোয়াট? মাস অফ দ্য অয়েল ড্রপ ইনটু জি ইনটু সেপারেশন বিটুইন দ্য প্লেটস, এই যে প্লেট পজিটিভ আর নেগেটিভ প্লেটের মধ্যে সেপারেশন, আর ডিভাইডেড বাই ভোল্টেজ। সো উই নো দ্য ভ্যালু অফ ভোল্টেজ, ভোল্টমিটার থেকে ভোল্টেজের রিডিং পাবো, দ্যাটস নট আ প্রবলেম। ডিসটেন্স আমরা বের করতে পারবো মিটার রুল দিয়ে মেজার করে। জি এর ভ্যালু আমরা জানি 9.81। একটা প্রবলেম কি, উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ মাস। অয়েল ড্রপলেটের মাস বের করার মতো এত সেনসিটিভ ইকুইপমেন্ট মিলিকেনের সময় ছিল না। হ্যাঁ, যে অয়েল ড্রপলেটের মতো এত কম মাস মেজার করতে পারে এরকম কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট, এত সেনসিটিভ আর এত সফিস্টিকেটেড মেজারিং ইনস্ট্রুমেন্ট তার সময় ছিল না। সো এখানের মধ্যে আমরা আমাদের পারপাসটা ফার্স্টে লিখে রাখি। হ্যাঁ, আমাদের পারপাসটা কি মিফতাহুল, কি বলছো, কি বের করা? Charge of the oil droplet. Very good. Our purpose is to find Q, তাই না? Our purpose is to find Q. So এখন এখানের মধ্যে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো, but how to find the mass of the oil drop? But how to find the mass, sorry, find the mass m of the oil drop. কি করা যায়? তুমি দেখবা যে তার ম্যাথমেটিক্যাল স্কিল প্লাস তার ফিজিক্সের কনসেপ্ট এত ক্লিয়ার, সে এত কিছু চিন্তা করে টোরে ফাইনালি যত অবস্টাকেলই থাকুক, যে তার সময় এত ভালো মেজারিং ইনস্ট্রুমেন্ট ছিল না, এমন এত এত লিমিটেশনের মধ্যেও সে কিভাবে এক্সপেরিমেন্টটা শেষ করছে। সো সে কি করছে, কেউ কে বলতে পারবা ম্যাসের ভ্যালুটা কিভাবে বের করা যায়, বা ম্যাসটাকে ইকুয়েশন থেকে এলিমিনেট কিভাবে করা যায়? কারো আইডিয়া আছে? হ্যাঁ, ওই ওই যে ডেনসিটি দিয়ে করার জন্য ডেনসিটি, ওয়েট কি জানি এটা ছিল, ডেনসিটি দিয়ে করতে গেলে ডেনসিটি ইজ ইকুয়াল টু কি? ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। সো তাহলে মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম। ভেরি গুড, তুমি একটা ভালো বুদ্ধি বের করছো যে ডেনসিটি দিয়ে করা যায়, বাট ফর দ্যাট তোমার ভলিউম বের করতে হবে নাকি অয়েল ড্রপলেটের? ও হ্যাঁ, এটা তো বের করা যাবে না আবার। সো এখানের মধ্যে আবার সমস্যা। সো এটা আমরা আসবো, তুমি যেটা বলছো এটা ভালো একটা বুদ্ধি, এখন কিভাবে করা যায় ওই জিনিসটা আমরা দেখি। ওকে, সো নাও অ্যানসার হোয়াট হি ডিড, যে মিলিকেন অ্যাকচুয়ালি, বলো।
আহ, সে একটা একটা কন্টেনারের মধ্যে সে কতখানি অয়েল নিল, তারপর সে আর কি এস্টিমেট করলো যে আমার এক ড্রপে কত, মানে এখানে কতগুলা ড্রপ অফ অয়েল আছে, মানে এভাবে কি করা যায় না এস্টিমেশন? ড্রপ অফ অয়েল তো এখানের মধ্যে তোমার অনেকগুলা, তাই না? এখানের মধ্যে ড্রপস অফ অয়েল আর ড্রপের সাইজও তো ভ্যারি করে, আমাদের সবগুলা ড্রপের সাইজ যে ইউনিফর্ম হবে এমনও তো কোনো কথা নাই, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের মধ্যে সে কি করছে আমরা এখানের মধ্যে দেখি। ওকে, যে তার বুদ্ধিগুলা দেখো সে কি কি করছে। ফার্স্টে সুইচ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, সরি, সুইচ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, সে ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড সুইচ অফ করে দিছে। তো তার মানে কি আর কোন ইলেকট্রিক ফোর্স কাজ করবে বলো তো? না ভাইয়া, এতক্ষণ না মানে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতেছিল, ইলেকট্রিক ফোর্স নিচে নামার থেকে এটাকে আটকায় রাখতেছিল। এখন কি হয়েছে? এখন সে ইলেকট্রিক ফোর্সটা বন্ধ করে দিল। তো এখন সে ইলেকট্রিক ফোর্সটা বন্ধ করে দিলে কি হবে? সে তার ওয়েটের জন্য নিচে নামা শুরু করবে না অয়েল ড্রপলেটটা? সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? আচ্ছা, এখানের মধ্যে যারা জি ভাইয়া। পরে আসছো এখানের মধ্যে শুনে নাও তোমাদেরকে কি বলতেছি। আজকে আমরা মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা নিয়ে পড়বো, যে মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের কাজটা কি। এটা একটা রেভলিউশনারি একটা এক্সপেরিমেন্ট, যেটা দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রনের চার্জের ভ্যালু বের করা হয়েছে। এটা বের করার সময় এই প্রসিডিওরটা সে ফলো করছিল। কি প্রসিডিওর দেখো, তার একটা পাওয়ার সাপ্লাই আছে, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, একটা ভোল্টমিটার অ্যাড করা। এখন পাওয়ার সাপ্লাইটা দুইটা মেটাল প্লেটের সাথে কানেক্ট করা, এখন তাদের মাঝখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। এখন সে একটা স্প্রে ক্যান থেকে অয়েল স্প্রে করে করে ছাড়তেছে। এন্ড অয়েল তাহলে স্প্রে করে যখন নাকি ছাড়বে, অয়েল একটা ইনসুলেটর, স্প্রে ক্যানের মাথার দিকে একটা ইনসুলেটর আছে, প্লাস্টিক ক্যাপ। তো এখন দুইটা ইনসুলেটরের মধ্যে, মাহি, দুইটা ইনসুলেটরের মধ্যে যখন নাকি ফ্রিকশন হয় তখন কি হবে? ইলেকট্রন ট্রান্সফার হবে না? দুইটা ইনসুলেটরের মধ্যে যখন ফ্রিকশন হয় ইলেকট্রন ট্রান্সফার হবে। সো তাহলে ইলেকট্রন গেইন অর লুজ হবে। সো তার মানে কি the oil droplet will become charged. মাহি, বুঝতে পারতেছো? মাহি কি আছে? মুস্তাকিম বুঝছো কি বললাম? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এই যে, আচ্ছা এখানের মধ্যে দেখো, ওকে ওকে সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে কি বলতেছিলাম দেখো, যে তোমার এক্সপেরিমেন্টাল সেটআপ হলো এরকম, যে ইউ হ্যাভ আ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দ্যাট ইজ কানেক্টেড টু টু মেটাল প্লেটস, এই যে উপরে এন্ড নিচে এই দুইটা মেটাল প্লেট। ওকে, সো এখন এই দুইটা মেটাল প্লেটের মাঝে তাহলে কি হবে? ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। এখন তুমি কি করলা, অয়েল নিয়ে তেল নিছো একটা স্প্রে ক্যানের মধ্যে, এরপর স্প্রে ক্যান থেকে স্প্রে করে করে তেলগুলা বের করবা। এখন এই যে স্প্রে ক্যান থেকে যে তেল বের হইতেছে, অয়েল কি? অয়েল হলো একটা ইনসুলেটর। ওকে, অয়েল ইজ অ্যান ইনসুলেটর এন্ড দ্য স্প্রে ক্যান টিপ ইজ অলসো মেড আউট অফ অ্যান ইনসুলেটর। সো তাহলে অয়েল ক্যানের টিপের সাথে অয়েলের যখন নাকি ফ্রিকশন হবে, দুইটা ইনসুলেটরের মধ্যে ফ্রিকশন হলে কি হয় মাহি? ইলেকট্রন ট্রান্সফার হয় না? জি ভাইয়া। তো তাহলে এই যে ইলেকট্রন ট্রান্সফার হয়ে কি হচ্ছে? ইলেকট্রন ট্রান্সফার হয়ে দ্য অয়েল ড্রপলেট ইজ বিকামিং চার্জড। ঠিক আছে, অয়েল ড্রপলেটটা চার্জড হয়ে যাচ্ছে। সো এখন এই চার্জড অয়েল ড্রপলেটের উপর আমরা কি করতে পারবো? আমরা যে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস করছি, ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমাদের অয়েল ড্রপলেটের উপর ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করতে পারবো। ওকে, সো ইলেকট্রিক ফোর্সের ডিরেকশনটা এই সেটআপের জন্য the electric force will be upward because the oil droplet is negatively charged. আর অয়েল ড্রপলেটের কি আছে? অল্প হইলেও তার তো একটা ওয়েট আছে নাকি? সো তাহলে তার ওয়েটটা কোন দিকে কাজ করতেছে দেখো, তার ওয়েটটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। সো তাহলে the electric force is upward and the gravitational force is downward. ঠিক আছে মাহি? জি ভাইয়া। ওকে, সো এখন ইনিশিয়ালি অয়েল ড্রপলেটটা রেস্টে আছে। ওকে,
ইনিশিয়ালি অয়েল ড্রপলেটটা রেস্টে আছে, মানে কি দ্য টু ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অয়েল ড্রপ আর ব্যালেন্সড। তো তার মানে কি দ্য ইলেকট্রিক ফোর্স এন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। এন্ড ইলেকট্রিক ফোর্সকে আমরা কি বলি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ অফ দ্য চার্জড পার্টিকেল, and that is equal to the weight, that is mass into gravitational field strength. So এখন ইলেকট্রিক ফিল্ডের আমরা লাস্ট দিন পটেনশিয়াল যখন নাকি পড়ছিলাম, এই যে এখানের মধ্যে আমাদের ওটা কোথায়, এই যে এখানের মধ্যে ফাইনালি আমরা এটা যে ডেরাইভ করছিলাম মনে আছে, যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডিসটেন্স, এটা বের করছিলাম না? তো তাহলে এই ফর্মুলাটা আমরা এখানের মধ্যে বসাইছি। কি বসাইছি? যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হোয়াট? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই ডিসটেন্স। তো তাহলে এখানে থেকে আমরা চার্জটাকে সাবজেক্ট করে চার্জ বের করতে চাই। চার্জ আমরা বের করতে চাইতেছি, ভালো কথা, বাট আমাদের একটা জিনিস বের করা সমস্যা। কি সমস্যা? ম্যাস অফ দ্য অয়েল ড্রপ আমরা জানি না। ওকে, তো এখন ম্যাস অফ দ্য অয়েল ড্রপ কিভাবে বের করা যায় বা এটার কিভাবে এলিমিনেশন করা যায়, এই ব্যাপারটা নিয়ে এখন আমরা কথা বলতেছি। তো সবাইকে এখন বুঝতে পারতেছো কি জিনিসটা নিয়ে কথা হচ্ছে এখানের মধ্যে? জি ভাইয়া। জি ভাইয়া Okay. বুঝতে পারছি। সো এখন এখানের মধ্যে আমরা কি বললাম যে সুইচ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, তো তখন কি করবে? দ্য অয়েল ড্রপলেট will start, sorry, the oil droplet will start to move downwards এরপরে কি হবে? ডাউনওয়ার্ড যত মুভ করবে সে কি ইনিশিয়ালি অ্যাসেলারেট করবে না? ঠিক আছে, ইনিশিয়ালি অ্যাসেলারেটিং, যে ইনিশিয়ালি গ্র্যাভিটির জন্য সে অ্যাসেলারেট করবে, বিকজ এখন তো আর কোনো ইলেকট্রিক ফোর্স নাই। ইনিশিয়ালি অ্যাসেলারেটিং and gradually the acceleration decreases. Why? Because drag force eventually কি করবে? Drag force eventually weight of the oil drop কে ব্যালেন্স করে oil drop টাকে কি করে ফেলবে? টার্মিনাল ভেলোসিটি রিচ করায় দিবে। হ্যাঁ, সো তাহলে accelerating and gradually the acceleration decreases and gradually the acceleration decreases and eventually কি করবে? টার্মিনাল ভেলোসিটি রিচ করবে and eventually attains terminal velocity. So এখন the terminal velocity is low enough, যে টার্মিনাল ভেলোসিটি এত বেশি তো হবে না, যার ম্যাস কম সে অনেক তাড়াতাড়ি টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলে না। তো তাড়াতাড়ি টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলে মানে তার ভেলোসিটি এত বেশি গেইন করতে পারে না আর কি। হ্যাঁ, তো তাহলে দিস টার্মিনাল ভেলোসিটি, the terminal velocity is low enough so it can be measured, যে টার্মিনাল ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করতে পারবো বা মেজার করতে পারবো। ওকে, সো এখন এটা গেল আমাদের টার্মিনাল ভেলোসিটি রিচ করলো। এখন আমরা টার্মিনাল ভেলোসিটিটাকে নাম দেই যে লেটস কল দা টার্মিনাল ভেলোসিটি ভি টার্ম। এটা আমরা এএস এ পড়ে আসছি, তাই না? লেটস কল দা টার্মিনাল ভেলোসিটি ভি টার্ম। তো তাহলে এখানের মধ্যে আমাদের ফোর্স গুলা কি কি কাজ করতেছে? এখন যে টার্মিনাল ভেলোসিটি রিচ করলো, কি কি ফোর্স কাজ করতেছে? নিচের দিকে হলো ওয়েট,
উপরের দিকে হলো আপ থ্রাস্ট এন্ড ড্র্যাগ, তাই না? সো তাহলে এখানের মধ্যে ফাইনালি কাজটা কি, when it reached terminal velocity drag plus up thrust is equal to weight, তাই তো? সো এখন আমরা ড্র্যাগ এর ফর্মুলা কি পড়ছিলাম এএসএ থাকতে সময়, মনে আছে আরিয়ানা? ড্র্যাগ এর 6 pi ফর্মুলাটা r কি এটা ছিল? v 6 6 pi r পাই এটা আর এটা v, এখানে টার্মিনাল ভেলোসিটি তো তাই v টার্ম, ওকে। আর আপ থ্রাস্ট ইকুয়াল টু হোয়াট? আপ থ্রাস্ট ইজ m ইকুয়াল টু ডেনসিটি অফ ফ্লুইড, এখানে ফ্লুইডটা কি এয়ার, তাই না? এয়ার এর ভিতর দিয়ে পড়তেছে, তো তাহলে ডেনসিটি অফ এয়ার ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। সো তাহলে দিস ইজ দ্য আপ থ্রাস্ট and this is equal to what? m into g. এখন এখানের মধ্যে দেখো যে এয়ার এর ডেনসিটি কি অনেক অনেক কম না? সো তাহলে আমাদের ক্যালকুলেশনের ইজির জন্য আমরা কি ধরতে পারি যে the density of air is negligible, সো তাহলে আমরা আপ থ্রাস্ট অ্যাক্টিং অন দা অয়েল ড্রপ এটাকে আমরা ইগনোর করতে পারি। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি, আপ থ্রাস্ট is very small because upthrust is very small because rho air is small, so upthrust can be neglected, so upthrust can be neglected সো তাহলে কি বলা যায়? তো তাহলে বলা যায় সো drag is equal to weight, so which means 6 pi r, sorry, eta v term is equal to mg. সো তাহলে এখন দিস ইজ ইকুয়েশন 2, উপরের এটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিয়ে আসি, দিস ইজ ইকুয়েশন 1, ওকে, যে চার্জ ইজ ইকুয়াল টু mgd ডিভাইডেড বাই v, দিস v ইজ ভোল্টেজ এন্ড v টার্ম ইজ দা ভেলোসিটি, ওকে। সো দুইটা আলাদা। আচ্ছা কিন্তু তুষার ভাই একটা কোশ্চেন ছিল, বলো। এখানে তো এখানে ওয়েট যেহেতু এই মানে অয়েল ড্রপলেটের ওয়েটটা তো অনেক কম, তাহলে তাহলে এটা খুব কম ডিস্টেন্স ট্রাভেল করে, তো কম ডিস্টেন্সের মধ্যে টার্মিনাল ভেলোসিটি ক্যালকুলেট মানে কখন অ্যাটেইন করেছে, মানে এটা কত ভ্যালুটা, এটা তো আমি বলতে পারবো না, এটা তো মানে একদম অ্যাকুরেট হবে না। টার্মিনাল ভেলোসিটি কখন অ্যাটেইন করছে এটা তো জানার দরকার নাই, অল্প একটু বা ডিসটেন্স পড়ার পরে এরপর যদি টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলে, দেন আমরা বটম হাফ অফ দা, এই যে আমাদের এখানে বটম হাফে যে এই পার্টে আমরা মনে করো দুইটা এমন মার্কার দিয়ে রাখলাম বা দুইটা আমরা এরকম পজিশন নিয়ে রাখছি যে এইখানে যখন আসবে তখন আমরা টাইমিং করা শুরু করব, এইখানে যখন আসবে তখন আমরা টাইমিং স্টপ করব। সো তাহলে এই ডিসটেন্সটা কভার করতে যতটুকু টাইম লাগছে এই টাইমটা রেকর্ড করলাম আর ডিসটেন্স জানি, সো তাহলে ডিসটেন্স বাই টাইম করলে কি পেয়ে যাব? টার্মিনাল ভেলোসিটি পেয়ে যাব না? হ্যাঁ, কিন্তু এখানে অয়েল ড্রপলেটটা তো অনেক ছোট, তো আমি কোনটাকে মানে এটা কিভাবে সম্ভব তাহলে মেজার করা? এর জন্যই তো মাইক্রোস্কোপ ইউজ করতেছি দেখার জন্য, এর জন্য মাইক্রোস্কোপ ইউজ করে তারা একদম পুরো একটা অয়েল ড্রপলেটের উপর ফোকাস করে তারা এক্সপেরিমেন্টটা করতেছে, বুঝতে পারছো? আর অয়েল ড্রপলেট গুলো অনেক আস্তে আস্তে মুভ করবে, বিকজ অয়েল ড্রপলেট গুলো তো খুবই তোমার কম ম্যাস, তো তাহলে তাদের মুভমেন্টটা যে নিচের দিকে যে নামবে তারা অনেক আস্তে আস্তে নিচে নামবে এরকম, ঠিক আছে? রায়হান, হ্যাঁ বুঝছি ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, তো আমরা এখানে নতুন একটা ইকুয়েশন পেয়ে গেছি। নাও আমরা যদি সাবস্টিটিউশন করি, কি করি যে সাবস্টিটিউটিং ইকুয়েশন 2 ইনটু ইকুয়েশন 1, সো কি আসলো আমাদের যে
Q is equal to what? Q is equal to mg এর জায়গায় কি বসাবো? mg এর জায়গায় বসাবো 6 pi r এটা v টার্ম মাল্টিপ্লাইড বাই কি ছিল এখানের মধ্যে d আর নিচে ডিভাইডেড বাই কি ছিল ক্যাপিটাল V, দ্যাট ইজ ভোল্টেজ। সো এইটা ছিল আমাদের ইকুয়েশনটা। সো এখন আমরা mg এর জায়গায় কত বসাইছি আরিয়ানা? আমরা mg এর জায়গায় কত বসাইলাম? 6 পাই আর এটা v টার্ম, তাই না? বুঝতে পারতেছো তুমি? ওকে, সো তাহলে এটা গেল। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন 3। এখন ইকুয়েশন 3 নিয়েও একটা সমস্যা আছে, এখনো আমরা চার্জের ভ্যালুটা ডাইরেক্টলি বের করতে পারতেছি না। কি সমস্যা? আমাদের আপথ্রাস্টের ভ্যালু এতই কম, বুঝছো রাফিদ? আপথ্রাস্টের ভ্যালু এতই কম যে এটাকে নেগলিজিবল ধরলেও আমাদের রেজাল্টে এত সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসবে না, বুঝছো? যে মেজরিটি অফ দা ফোর্স, যে 99.9% অফ দা ফোর্স ইজ অ্যাকচুয়ালি আপওয়ার্ড ডিরেকশনে 99.9% ফোর্সই এক্সার্ট করতেছে কে? দা ড্র্যাগ ফোর্স। ওকে, সো তাহলে এটাকে নেগলেক্ট করলে পরে আমাদের এত বেশি কোনো সমস্যা হবে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে এটা আমরা প্রবলেমটা বুঝছি কোথায়? কেমনে ড্র্যাগ ফোর্সে অনেক বেশি, বিকজ তোমার ওয়েটটাকে তো ব্যালেন্স করা হয়েছে, টার্মিনাল ভেলোসিটি রিচ করছে, মানে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্স ব্যালেন্স। এখন তোমার এয়ার এর ডেনসিটি কত? এয়ার এর ডেনসিটি অনেক কম না? সো এয়ার এর ডেনসিটি যেহেতু অনেক কম, সো তাহলে এটার জন্য আমাদের ওভারঅল আপথ্রাস্টের ভ্যালুটাও কি আসবে? অনেক কম আসবে না? ও হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। তো এর জন্য আমরা এটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে? এমনি এটা জি নিয়েও ভাই, করা বুঝছি। যায়, তো শুধু আমাদের কমপ্লিকেশন আরো বাড়তো আর কি, বুঝছো? Yes. ওকে, সো এখন এতটুকু আমরা আসলাম। এত দূর আসার পরে আমাদের সমস্যা কি? সমস্যা আমরা রেডিয়াসের ভ্যালুটা বের করতে পারতেছি না। হ্যাঁ, যে ইউজিং ইকুয়েশন 3 we still cannot find q, we still cannot find, sorry, we still cannot find q because r is unknown। ঠিক আছে, আমরা কি জানি না, we don't know the value of radius। সো এখন তোমরা কেউ সাজেশন দিতে পারবা যে কিভাবে করা যায়? এখন রেডিয়াসটাকে আমরা কিভাবে আবার এলিমিনেট করতে পারি? রায়হান? ভাইয়া বলতে পারি না আসলে এটা কেমনে করবো। চিন্তা করো ফার্স্টে, এই যে আমাদের এতটুকু পর্যন্ত আসলো সে, এখন সে রেডিয়াসের ভ্যালুটা জানে না দেখে চার্জের ভ্যালুটা বের করতে পারতেছে না। সো এখন কি করা যায়? হ্যাঁ রেডিয়াস কি ড্রপের না? হ্যাঁ, অয়েল ড্রপের। আচ্ছা ভাই, এই ভিটা তো ভোল্টেজ তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ voltage, হ্যাঁ বলো। রেডিয়াস তো ভ্যারি করে, তাহলে এটা আমরা মেজার কেমনে করব? এভারেজ করব? এইখানের মধ্যে এভারেজের কাহিনী না, তোমার এখানে অয়েল ড্রপলেটটা, তুমি যদি একটা অয়েল ড্রপ তুমি কোন একটা সারফেসের উপর নাও, এটা কি হয়ে যাবে? ফ্ল্যাট হয়ে যাবে না? ছড়ায় যায় না অয়েল ড্রপটা? সো তাহলে তো তার অ্যাকিউরেট রেডিয়াসটা আমরা কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে পারতেছি না? পারতেছি? না ভাই। তো তাহলে না। কি করা যায় রেডিয়াসের ভ্যালুটা নিয়ে? ভাইয়া একটা ফর্মুলা পড়াইছিল না, F equals to K Q1 Q2 divided by R square, ওইটা আর ওইখানে R সাবজেক্ট করে এখানে যা আসবে ওইটা বসাই ওখানের দিলে তো আর হয়। হলো ডিসটেন্স ফ্রম দা কি বলে চার্জ পার্টিকেল। এইখানে আমরা ওই আর এর জায়গায় আমরা ডি ইউজ করতেছি, ওই ডিসটেন্সটা ইউজ করতেছি। এইখানে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্স আমরা জানি আগেই। এখানে আর ইজ মিনিং দা রেডিয়াস অফ দা অয়েল ড্রপ, বুঝছো? হ্যাঁ বুঝছো। মোস্তাকিম, কোন আইডিয়া আছে কি করা যায়? ভাবতেছি ভাই। এক্সেলেন্ট রাফিদ। ড্র্যাগ ফোর্সের ইকুয়েশন থেকে সাবজেক্ট করে এলিমিনেট করা যাবে। সো
আমরা এই কাজটাই করব আমরা নেক্সট সেশনে। সবাই একটু নেক্সট সেশনে জয়েন করে ফেলো তাড়াতাড়ি, ওকে? ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা শুরু করি। যে ব্যাপারটা দেখো যে আমরা আর এর ভ্যালু এখনো জানি না, সো হোয়াট উই ক্যান ডু, আমরা এখানের জন্য কি করব, টু ফাইন্ড আর we will make use of, sorry, we will make use of equation 2 again. We will make use of equation 2 again. কি ছিল equation 2? The 6 pi r eta v term is equal to mg. 6 pi r eta v term is equal to mg. এখন ম্যাথকে কি লেখা যায় বলো তো? ম্যাথকে রায়হান যে আমাদেরকে সাজেশনটা দিছিল যে ডেনসিটি ইউজ করে তো করা যায়, তাই না? তো তাহলে আমরা এই কাজটা করব। এখানের মধ্যে দেখো 6 pi r এটা v term is equal to, ম্যাথকে কি বলা যায়? mass will be equal to density of the oil drop multiplied by volume of the oil drop, তাই না রায়হান? জি ভাইয়া। যে এখানের মধ্যে আমরা বলতে পারি যে mass is equal to density into volume, সো তাহলে ডেনসিটি আর ভলিউম ইউজ করে আমরা এমন বের করলাম। সো নাও ফ্রম হিয়ার আমরা রেডিয়াসটাকে সাবজেক্ট করি। এই ইকুয়েশন থেকে রেডিয়াসকে সাবজেক্ট করলে কি আসে, যে r স্কয়ার will be equal to what? r square will be equal to 6 pi eta v term into 3 divided by 4 pi rho of oil. এটা আসে না? আর জি আছে, সরি এখানে জি ছিল, জি আছে। সো এখন ভাইয়া এখানে তুমি না বলছো এটা হবে না? একটু আগে না বললে এটা মানে এটা ইউজ করা যাবে না? কি ইউজ করা যাবে না? মানে এই যে ডেনসিটি আর ভলিউমটা ইউজ করা যাবে না বললা? কখন বললাম ইউজ করা যাবে না? ওই যে আমি যখন অ্যানসার বললাম বললা যে ইউজ করা যাবে, ভালো বলছো বাট ইউজ করা যাবে না এমন একটা কি জানি বলছিলা। ওই তো আমি বলতেছিলাম যে ভলিউমটা কিভাবে বের করা যায়। এখন তো আমরা ভলিউমটা তো জানি না। ভলিউমটা কি 4 পাই, কি বলে 4/3 পাই আর কিউব। এখন আমরা আরটা জানি না দেখে আরটাকে কি করে ফেলতেছি, ইকুয়েশন থেকেই সরায় ফেলতেছি, বুঝছো? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এই কাজটা করতেছি এখন। সো এখন এখানে পাই পাই কাটা গেল, হ্যাঁ পাই আর পাই কাটাকাটি গেল। এখন 6 আর এখানের মধ্যে এটা কাটাকাটি গেলে, সো এখন ফাইনালি কি আসে? ফাইনালি এমন লেখা যায় যে রায়হান তুমি যখন বলছিলা তখন তো রেডিয়াসটা কিভাবে বের করব এটা বের করা নিয়ে একটা সমস্যা ছিল। এখন আমরা রেডিয়াসটাকে বের করব না দেখেই, রেডিয়াসটা কিন্তু এই যে এই রেডিয়াস আর এই রেডিয়াস, এই যে দেখো এই রেডিয়াস আর এই রেডিয়াস তো সেম জিনিসই, তাই না? জি ভাইয়া। তো এখন আমরা ইকুয়েশন থেকে রেডিয়াসকেই সরায় ফেলবো, বিকজ রেডিয়াস তো আমরা মাপতে পারতেছি না, বুঝছো না? এখন বুঝছি ভাইয়া। ওকে, সো তাহলে 9 pi v term divided by 2g density of oil. So তাহলে radius is equal to what? So radius is equal to 9 eta v term divided by 2g density of oil whole to the power half. টু দি পাওয়ার হাফ বলা যে এই কথা, রুট ওভার বলা তো একই কথা নাকি? রুট ওভারও বলতে পারো, সমস্যা নাই, টু দি পাওয়ার হাফ দিলেও হয়, ঠিক আছে? কারো কি এই সাবস্টিটিউশন নিয়ে কোনো কনফিউশন আছে? কি করলাম একদম বেসিক সাবস্টিটিউশন সাবজেক্ট করছে আর কি, রেডিয়াসটাকে না ভাইয়া, সাবজেক্ট প্রবলেম বানাইছে। নাই, ওকে, প্রবলেম নাই। সো তাহলে এইটা হলো আমাদের মেইন রেডিয়াসের একটা এক্সপ্রেশন বের করলাম। এখন এইটাকে আমরা সাবস্টিটিউট করে দেব, যে রেডিয়াসের এই এক্সপ্রেশনটাকে আমরা নাম্বারিং করি। রেডিয়াসের এই এক্সপ্রেশনটা হলো ইকুয়েশন 4, ওকে? রেডিয়াসের এই এক্সপ্রেশন হলো ইকুয়েশন 4। নাও হোয়াট উই উইল ডু, উই উইল সাবস্টিটিউট। কি করব?
substitute equation 4 in equation 3. So কি আসে finally? So Q is equal to 6 pi into R ছিল, R এর জায়গায় কত লিখবো? R এর জায়গায় এটা লিখবো। কি লিখবো? 9 এটা G term divided by 2G density of oil whole to the power half into eta V term into D divided by voltage. ঠিক আছে? সো এখন এখানে এই ইকুয়েশনের মধ্যে যা যা আছে আমরা সবগুলা বের করতে পারি বা আমাদের জানা আছে। সো এখন আমরা এই ইকুয়েশন ইউজ করে কি বের করতে পারবো? এখন আমরা এই ইকুয়েশন ইউজ করে বের করতে পারবো দা চার্জ। ওকে, আমরা চার্জের ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো। এখন এই যে সাবস্টিটিউশনটা দেখাইলাম, এই যে পুরো ডেরাইভেশনটা, এই ডেরাইভেশন কিন্তু তোমাদের জানতে হবে না, বাট এই যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে অ্যাকচুয়ালি কিভাবে করে আমাদের কাজগুলা করা হয় এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার থাকতে হবে, যে আমাদের জাস্ট রাতারাতি কোনো একটা কিছু বের হয়ে যায় না। এরকম এই এক্সপেরিমেন্ট তার করতে, এই যে তার ইকুয়েশন গুলি সে এমন ডেরাইভ করছে, এমন করছে, এইসব চিন্তা ভাবনা করতে তার বছরের উপর বছর লাগছে। এত বছরের পর এতবার এক্সপেরিমেন্ট করে সে যে অয়েল ড্রপলেট গুলাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখছে, তার হাজার রিপিট রিডিং নিতে হয়েছে। এরপরে যে ফাইনালি সে একটা ভ্যালু পাইছে, যে অনেকগুলা সেট অফ ভ্যালু পাইছে, এন্ড ওই ভ্যালুগুলা থেকে সে তখন একটা স্ট্রাইকিং একটা জিনিস লক্ষ্য করছে। কি জিনিস দেখো, the charge of the oil drop is equal to, যে অয়েল ড্রপলেটের অনেকগুলা চার্জ আছে, কেমন চার্জ আসছে তোমাদেরকে দেখাই। ওকে, সো এইখানের মধ্যে অয়েল ড্রপলেটের চার্জ আসছে, মনে করো একটা এক্সপেরিমেন্টে অয়েল ড্রপলেটের চার্জ আসছে এইটা 3.2 into 10 to the power minus 19 কুলম। একটাতে অয়েল ড্রপলেটের চার্জ আসছে 4.8 into 10 to the power minus 19 কুলম। আরেকটাতে চার্জ আসছে 1.6 into 10 to the power minus 19 কুলম। আরেকটাতে চার্জের ভ্যালু আসছে 6.4 into 10 to the power minus 19 কুলম। সো এখন এরকম তার চার্জের ভ্যালুগুলো সে পাইছে, বুঝছো? সে এক্সপেরিমেন্ট করছে, মনে করো যে এই ভ্যালুটা পাইছে সে 2000 বার, এই ভ্যালুটা পাইছে সে 500 বার, এই ভ্যালুটা পাইছে যে 3000 বার, এই ভ্যালুটা পাইছে সে 100 বার। সো এখন এরকম থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ রিপিট রিডিং নেওয়ার পর দেন তার এরকম কয়টা রিডিং আসছে, চার্জের ভ্যালুগুলো সে পাইছে। এন্ড এই চার্জ বের করে তার সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সে নোটিস করছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি দেখো, এই চার্জগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু অফ চার্জের ভ্যালুটা কত? 1.6 into 10 to the power minus 19. 1.6 into 10 to the power minus 19। ওকে, সে এখনো এই চার্জের সিগনিফিকেন্স জানে না। হ্যাঁ, সে এখনো এই চার্জের সিগনিফিকেন্সটা জানে না, তার লোয়েস্ট পসিবল চার্জ আসছে এত। ওকে, ভালো কথা আসলো। এখন সে পরে যে কি নোটিস করলো, একটা ইন্টারেস্টিং জিনিস নোটিস করলো, যে এই চার্জটা কি 2 into 1.6 into 10 to the power minus 19 কুলম। এই চার্জটার মধ্যে নোটিস করলো যে এটা হলো এক্স্যাক্টলি 3 into 1.6 into 10 to the power minus 19 কুলম। এইটা তো 1 into 1.6 into 10 to the power minus 19 কুলম। এই চার্জের মধ্যে নোটিস করলো কি দিস ইজ এক্স্যাক্টলি 4 into 1.6 into 10 to the power minus 19 কুলম। সো এখন সে এই চার্জগুলা ছাড়া অন্য কোনো চার্জ পায় না, সে অলওয়েজ এই চার্জগুলাই পাইতেছে। যত হাজারবারই সে এক্সপেরিমেন্ট করুক না কেন, বারবার রিপিট রিডিং নেক না কেন, সে বারবার এই রিডিং গুলাই পাইতেছে। এরপরে সে কি কনক্লুশনে আসছে? এরপরে সে এই কনক্লুশনে আসছে যে the charge of oil drop
is equal to n e. Capital N টা কি? N being any integer value. Okay. N being any integer and E being the charge of an electron. কত? 1.6 into 10 to the power minus 19 coulomb. আর n টা কি? N is any integer. Okay. 1, 2, 3, 4 any positive integer আর কি। ঠিক আছে? সো এটাকে এইভাবে করে লিখে এই নোটেশন তোমাদের লিপেং এর বইয়ের মধ্যে তোমাদের পড়ার কথা, যে এই সিম্বলটার নাম কি? এটা বোঝায় এলিমেন্ট অফ সামথিং। আর এই জেড দিয়ে কি বোঝায়? জেড দিয়ে বোঝায় ইন্টিজার। আর জেড টার সাথে প্লাস আছে মানে কি? অল পজিটিভ ইন্টিজার। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? জি ভাইয়া, ভাইয়া এটা না ওই যে অল রিয়েল নাম্বারস না কি জানি এরকম কিছু একটা? ওই তো রিয়েল নাম্বারের জন্য এইটা, রিয়েল নাম্বারের জন্য এইটা। ও ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওকে। ঠিক আছে, জেড দিয়ে হলো ইন্টিজার বোঝায়। ওকে, সো তাহলে এই এক্সপেরিমেন্টটা করে সে ফাইনালি কি দেখলো? এক্সপেরিমেন্টটা করে সে ফাইনালি দেখলো এরকম যে দুনিয়াতে যত 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 চার্জে প্রডিউস হোক না কেন, হ্যাঁ, তুমি যে কোনো একটা চার্জের ভ্যালু বলো। রায়হান, তুমি যে কোনো একটা চার্জের ভ্যালু বলো কুলাম্বে। র্যান্ডমলি একটা বলে দিব। হ্যাঁ বলো। 6.4 into 10 to the power minus 19। ওই তো 6.4, এটা দেখো এটা কি হয়? 6.4 into 10 to the power minus 19 is divisible by 1.6 into 10 to the power minus 19, তাই না? তো তার মানে 6.4 into 10 to the power minus 19 is an element of what, or is a factor of 1.6 into 10 to the power minus 19। তো এটার মানেটা কি? এটার মানে হলো this is the value of elementary charge, যে দুনিয়াতে সবচেয়ে কম চার্জের ভ্যালু। ঠিক আছে, সবচেয়ে ছোট চার্জ পসিবল কত? সবচেয়ে ছোট যে চার্জ পসিবল ওইটা কত? the charge of an electron। ওকে, সো তাহলে তুমি দুনিয়াতে যত চার্জ পাও, মনে করো যে 2 কুলাম, তো 2 কুলাম চার্জে তোমার কাছে মনে হতে পারে যে 2 কুলাম। এখন 2 কুলামটা আমাদের কয়টা 1.6 into 10 to the power minus 19 দিয়ে বানানো? অর সে যে এটা বলছে যে দুনিয়াতে যত চার্জ আছে সবগুলাকে কোন ফর্মে লেখা যায়? an integer into charge of an electron। সো এখন 2 কুলামকে তুমি 2 কুলামকে 1.6 into 10 to the power minus 19 দিয়ে ডিভাইড দাও, কত আসে দেখো তো? ওয়ান 1.25 into 10 to the power 19। এখন এটা কি একটা ইন্টিজার ভ্যালু আসছে নাকি আসে নাই? হ্যাঁ, ইন্টিজার ভ্যালু এটা। এটা তো একটা ইন্টিজার ভ্যালু। কেন? অনেকজন কনফিউজড হইতে পারে যে এটা তো ডেসিমাল দেখা যায়, তো তাহলে ইন্টিজার কিভাবে হয়? এটা ইন্টিজার বিকজ 1.25 এর পরে ইনটু 10 টু দি পাওয়ার 19 আছে, তো তার মানে কি 125 এরপরে 17টা জিরো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এতগুলা ইলেকট্রন দিয়ে, হ্যাঁ, ইদার এতগুলা ইলেকট্রন এই চার্জ পার্টিকেলটা গেইন করছে আর এতগুলা ইলেকট্রন এই চার্জ পার্টিকেলটা লুজ করছে। এরপরে যায় তার চার্জ হয়েছে কত? 2 কুলাম। যদি তার চার্জ হয় +2 কুলাম, তো তার মানে সে এতগুলা যে 1.25 into 10 to the power 19 টা ইলেকট্রন সে লুজ করছে, তো এর জন্য তার চার্জ হয়েছে +2 কুলাম। যদি কোন একটা পার্টিকেলের চার্জ পাও -2 কুলাম, তো তার মানে সে কি করছে? 1.25 into 10 to the power 19 টা ইলেকট্রন সে গেইন করছে, তো এর জন্য তার এক্সেস এতটুকু চার্জ আছে। কত? 1.25 into 10 to the power 19 টা ইলেকট্রনের চার্জ। এতগুলো ইলেকট্রন মিলে কত চার্জ বানায়? 2 কুলাম চার্জ বানায়, তো তাহলে তার চার্জ হবে কত? -2 কুলাম। বুঝতে পারছো ব্যাপারটা সবাই? মাহি বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা যেটা লিখে রাখবো এখন, হ্যাঁ, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি লিখে রাখবো? যে this experiment showed us that
showed us that charge is quantized. ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা আমাদেরকে কি শো করছে? এই এক্সপেরিমেন্টটা আমাদেরকে শো করছে যে চার্জ আমাদের কি হবে, কোয়ান্টাইজড হবে, যে চার্জ যা মন চায় তা ভ্যালু হইতে পারবে না। ঠিক আছে, চার্জ ক্যান নট বি জাস্ট এনি র্যান্ডম ভ্যালু, চার্জেস or any possible charge will be a multiple of what? Any possible charge is a multiple of charge of an electron. তো তার মানে যে কোনো চার্জের ভ্যালু কার মাল্টিপল হবে? 1.6 into 10 to the power minus 19 কুলম্বের মাল্টিপল হবে, or else ওই চার্জ এক্সিস্ট করতে পারবে না। ব্যাপারটা বোঝা গেছে কি বললাম? যে চার্জ ইজ কোয়ান্টাইজড, তো ব্যাপারটার মানে কি যে ইট ক্যান নট হ্যাভ জাস্ট এনি ভ্যালু, যে কোনো র্যান্ডম ভ্যালুর সাথে তার চাইলে হইতে পারবে না। তার কি হইতে হবে? দ্য চার্জেস or the value of charge must be a multiple. What multiple? Integer multiple of 1.6 into 10 to the power minus 19. তো তাহলে তার এক্সপেরিমেন্ট থেকে সে এই জিনিসটাকে প্রুফ করছে। ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন রাফি জিজ্ঞাসা করতেছে স্যার এটা যে কারেক্ট হয়েছে ওইটার প্রুফ দিতেছে হয়েছে না মিলিকানের, তো কমিউনিটি অর কাউন্সিল কিভাবে দিছে ওইটা? এখন এখানের মধ্যে প্রুফটা কি দেখো, যে সে যেটা সাজেস্ট করছে এরপরে তার সাজেশনের এটা তার যখন নাকি সে পাবলিকেশনের জন্য দিবে, তখন অন্য পিয়ার চেকিং এর জন্য অন্য সায়েন্টিস্টরা যখন এটা চেক করবে তখন তো তারা দেখবে যে তার করা প্রসিডিওরটা ঠিক আছে নাকি, এন্ড তাদের যদি এরকম সাসপিশিয়াস মনে হয় বা প্রসিডিওরে কোনো ভুল না পায়, তারা আবার বলবে যে তুমি এসে আবার এক্সপেরিমেন্টটা আমাদের সামনে করে দেখাও। বুঝছো? তুমি এসে আবার আমাদের সামনে এক্সপেরিমেন্টটা করে দেখাও, তুমি যদি এক্সপেরিমেন্টটা করে তুমি যা ক্লেম করতেছো এই ক্লেমের সাথে যদি তোমারটা মিলে যায় তো তাহলে তোমারটা ঠিক আছে। বুঝছো রাফিদ? এইভাবে করে ব্যাপারগুলা কাজ করে। ওকে, সায়েন্টিস্টরা যে চোরামি করে না এমন না, সায়েন্টিস্ট কতজন আছে, চোর আছে। বুঝছো? এটা পার্টিকেল ফিজিক্স চ্যাপ্টারের মধ্যে পাবা যে সায়েন্টিস্টরা চুরি করে এরকম সে ক্লেম করতেছে সে নতুন পার্টিকেল আসলে ডিসকভার করছে, কিন্তু আসলে সে চোরামি করছে। বুঝছো? পরে ধরা খাইছিল। আচ্ছা, সো তাহলে আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখলাম মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। নাই ভাইয়া। বাকিদের? মুস্তাকিম, রিশা? নাই ভাইয়া। ভাইয়া এক্সামে এই এক্সপেরিমেন্টটা কি ডেসক্রাইব করতে দিবে? এক্সামে এক্সপেরিমেন্ট দিবেই না। এক্সামে তাহলে কি এক্সপেরিমেন্ট, ম্যাথস দিবে? হ্যাঁ এই এক্সপেরিমেন্টের তোমার এই মাঝে মাঝে থেকে তারা গাইড করে এরকম ম্যাথ দিবে। বুঝছো? তাদের এরকম গাইডেড ম্যাথ থাকবে যে ফার্স্টে ওরকম বললো যে সে ইনিশিয়ালি রেস্টে আছে, সো তাহলে এখানে থেকে তুমি এইটাকে সাবজেক্ট করে দেখাও, তো এটাকে সাবজেক্ট করলে এমন এমন টাইপের। বুঝছো? এই এক্সপেরিমেন্টের মেইন সিগনিফিকেন্স হলো তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার করা যে চার্জ জাস্ট ক্যান নট হ্যাভ এনি র্যান্ডম ভ্যালু, ইট মাস্ট অলওয়েজ বি আ মাল্টিপল অফ চার্জ অফ এন ইলেকট্রন। ওকে, যে ইদার ইট লস্ট আ ইলেকট্রন অর ইট গেইনড অ্যান ইলেকট্রন। ঠিক আছে? বুঝতে পারছো মিফতাহুল? জি ভাইয়া। বাকিদের কারো কোনো কোশ্চেন আছে? রোকেয়া বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, আর আচ্ছা এই যে ভাইয়া, হ্যাঁ বলো। এক্সপেরিমেন্টের কোনো মডিফিকেশন কি আছে? যে কোশ্চেন করলে যে হোয়াট ইজ দ্য মডিফিকেশন অফ দিস এক্সপেরিমেন্ট, ওরকম কিছু নাই। বা এরর রিলেটেড কোন কোশ্চেন করলো? এরর রিলেটেড কোনো কোশ্চেন করলো ওইটার জন্য কি করা যায়, এখানের মধ্যে এরর হওয়ার চান্স কিসে? এখানের মধ্যে তোমার ডিসটেন্স মেজারমেন্টে এরকম এরর হইতে পারে, যে ডিসটেন্সটা যে বের করবে ওখানের মধ্যে তোমার প্যারালেক্স এরর হইলে হইতে পারে এমন টাইপের। তো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য খেয়াল রাখা লাগবে। দেন আমরা যে মাইক্রোস্কোপটা দিয়ে যেই অয়েল ড্রপলেটটাকে ফলো করতেছি এক্স্যাক্টলি যে ওই অয়েল ড্রপলেটটাই আছে নাকি এর জন্য আমাদের অনেকবার রিপিট রিডিং নিতে হবে, এমন একটা ব্যাপার। বুঝছো? জি ভাইয়া। তো এরকম কয়টা জিনিস। কারো কি এক্সপেরিমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই? সিনথিয়া বুঝছো?
ওকে, সো তাহলে তোমাদের এই যে ভিডিওগুলো পরে দেওয়া হয়, তোমরা যে কাজটা করবা ভিডিওগুলা তোমরা আবার রিওয়াচ করবা, তাহলে যেন তোমাদের কনসেপ্ট গুলো আবার ক্লিয়ার হয়ে যায়। যে ক্লাসে পড়ার পর আবার যদি ভিডিওটা দেখে দেখে পরে লেকচারটা তুলো, দেন তোমাদের কি হয়ে যাবে, আবার রিওয়াচ করলে তখন নতুন কোন কোয়েশ্চেন মাথায় আসতে পারে, অর তোমাদের যা পড়ছিল ওই জিনিসটা পুরোপুরি মাথায় ক্লিয়ার হয়ে ঢুকে যাবে। বুঝতে পারছো? সো তাহলে এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবা যে বাসায় তোমাদের নিজেরা পড়তেছো, এখন তো আমি সামনাসামনি দেখতে পাইতেছি না যে তোমরা পড়তে সময় আসলে কি কাজ করতেছো, কনসেন্ট্রেশন ঠিকমতো দিতেছো নাকি না। এর জন্য তোমাদের বেসিক্যালি নিজেদের রেসপন্সিবিলিটি নিয়ে ওরকম পড়ালেখা করতে হবে। ওকে, আর আজকে রাতে আমি এই যে আপলোড করে দিব, আসিফ আমাকে যখন আপডেটটা দিবে যে 10টা আর 11টার মধ্যে সে দিয়ে দিবে। সো মোমেন্টাম এন্ড সার্কুলার মোশনের এক্সাম কি বলে কোশ্চেন পেপারটা, মোমেন্টাম এন্ড সার্কুলার মোশনের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার, ওইটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব পিডিএফটা, তোমরা ওই পিডিএফটা পুরোটা সলভ করবা। ওকে, সো তাহলে আমাদের আজকে নোটস কপি করতে হবে। এই যে এক্সপেরিমেন্টটা লিখছে এই পুরো জিনিসটাই কপি করবা, আমি স্ক্রিনশট পাঠিয়ে দেব গ্রুপের মধ্যে, প্লাস ভিডিওতেও তো পাবা। ঠিক আছে রাফিদ? ওকে ভাইয়া, ওকে। ওকে, সো তাহলে আজকে আমাদের ক্লাস তাহলে এখানে শেষ। আমরা নেক্সট ওকে ক্লাসে ভাইয়া, ইকুইপটেনশিয়াল সারফেস নিয়ে একটা কথা বলবো, ইকুইপটেনশিয়াল সারফেস এন্ড ইলেকট্রিক ফিল্ডের একটা ওভারভিউ দিব, দেন আমাদের ইলেকট্রিক ফিল্ড শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। ঠিক আছে? ওকে। ওকে, সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া।